খারাপ যেটাই থাকুক না কেন ও কীভাবে ইমপ্লিমেন্ট করবে? ওর লাইফ শেষ হয়ে গেলে তো কালকে আমরা হায় হায় করবো যে সব শেষ, আর একটা উইকেট পড়ছে, যে ঝামেলা শেষ। যে দেশে 2-4 হাজার লোক মারা গেলে কোনো বিচার হয় না, সে দেশে এক সার্জিস আলম মারা গেলে কি হবে? কিচ্ছু হবে না। ও যা করেছে একদম কারেক্ট করেছে। নিজের সিকিউরিটিটা আগে মেনটেন করতে হবে। যদি না মেনটেন করে, ও যদি এখনই মরে যায়, ওর কোনো কিছুই এক্সিকিউট করা হবে না, ওইভাবেই থেকে যাবে প্ল্যানিং পর্যায়ে, পুরো জিনিসটাই ধ্বংস হয়ে যাবে। আমরা আর হয়তো কোনো জীবনেও পরিবারতন্ত্র থেকে বেরোতে পারবো না। নাকি এটাও ভুল বলছি? আমার জন্মের পর থেকে পরিবারতন্ত্র দেখে আসছি, আর এখনো পর্যন্ত স্বপ্ন দেখছি যে কবে আমার অনেক বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত স্বপ্ন দেখছি কবে এই পরিবারতন্ত্র থেকে মুক্তি পাবো, কবে এই রোশানাল থেকে মুক্তি পাবো, কবে এই বুড়া দামরাগুলার হাত থেকে মুক্তি পাবো, এরা কবে ক্ষমতা ছাড়বে, কবে নতুনদের হাতে ক্ষমতা দিবে, কবে আমরা উন্নয়নশীল থেকে উন্নত দেশে পরিণত হব। সেই একদম একটু ছোট্টবেলা থেকে শুনে আসছি উন্নয়নশীল উন্নয়নশীল উন্নয়নশীল। কিসের এত উন্নয়নশীল? আর আমি যদি আমার এলাকায় যাই, আমি যদি একটা নেতা হই, আমি যদি আমার বড় ভাইদের কাছে, আমার আঙ্কেলদের কাছে, যারা ব্যবসায়ী আছেন, যারা বড় বড় পর্যায়ে আছেন, যদি বলি যে আঙ্কেল আমি আমার এলাকায় আসছি, বা ভাইয়া আমি আমার এলাকায় আসছি, আমার প্রোটেকশন দরকার, সবাই তো 1-2টা করে গাড়ি দিবে আমাকে। তো ওর কি কেউ নাই? ওকে কেউ দিবে না? দিতে পারে না ওর সিকিউরিটি, সেফটি সিকিউরিটির জন্য? অনেক বড় বড় ব্যবসায় থাকতে পারে, কাছের মানুষজন থাকতে পারে, তারা দিছে তাকে। হ্যাঁ, সে নিজেও মানি স্পেন্ড করছে, ভালো কথা। তো এটা কি রং করছে? মানুষ কি ভালোবেসে তাকে সিকিউরিটি দিতে পারে না? নাকি আপনারা চাচ্ছেন যে ও রাস্তাঘাটে মরে পড়ে থাক, পুরো জিনিসটা শেষ হয়ে যাক? আরেকবার তাসনিম জারা আপুর পোস্টের উপরে সম্মান রেখে বলতে চাই, আপু আপনার প্রশ্নগুলো খুবই ভালো লেগেছে, কিন্তু আপনাকে একটু বুঝতে হবে যে আপনার এবং সার্জিস আলমের প্রোফাইল সেম না। সে ফিল্ডে ফাইট করে উঠে আসা ব্যক্তিত্ব, এবং আপনি মানুষের ভালোবাসায়, নিজের যোগ্যতায় এবং স্কলার দিয়ে মানুষের মন জয় করতে এবং মানুষকে সেবা দিয়ে মানুষের সঙ্গে মিশে এগিয়ে আসছেন। তো দুটা প্রোফাইল পুরোপুরি ডিফারেন্ট। অবশ্যই দুটো প্রোফাইলই আমাদের প্রয়োজন, এই দেশের জন্য, জাতির জন্য প্রয়োজন। তো দয়া করে এই মুহূর্তের জন্য তাকে কিছুটা ছাড় দিতে হবে, বা এই ধরনের প্রোফাইল যাদের আছে তাদের সবাইকেই কিছুটা ছাড় দিতে হবে। ওদেরকে একটু গ্রো করার সুযোগ দিতে হবে, একটা কাজ করার সুযোগ দিতে হবে। আগেই যদি এরকম গলা চেপে ধরেন, হাত চেপে ধরেন, পা চেপে ধরেন, একটা লোক কিন্তু কাজ করতে পারবে না। তাকে একটা পর্যায়ে পৌঁছাতে হবে কাজ করার জন্য। তো আমি জানি না যে আমার এই বক্তব্যের সাথে বা আমার এই অপিনিয়নের সাথে সবাই একমত হবেন কিনা, অনেকেই হয়তো দ্বিমত পোষণ করতে পারেন। প্রত্যেকটা মানুষই ডিফারেন্ট, আপনাদের মতামত ভিন্ন হতে পারে। তবে আমার মনে হয় এখন একটু ধৈর্য ধরা উচিত, এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে মাথা না ঘামিয়ে সামনে ফিউচারে কী আসছে, লং টার্মে কী আসছে, সেগুলো নিয়ে ভাবা উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।